কি করে পেয়েছি সেটা আমি বলতে পারবো না বাবা। এই দেখো সোনামণি, বাবা বাবা আমি। এরা তো জলে থাকে ভাই? এরা শীতের সময় আমার কাছে থাকে কম্বলের তলায়। আচ্ছা, এরকম কটা আছে? 3টে আছে, এখন 3টে প্রভু আছে। তাই এরা এলো কি করে এখানে? এলো কি করে সেটা আমি তোমাকে বলতে পারবো না, এটা দৈব শক্তি। বিধাননগর রোড স্টেশন থেকে 11টা 38-এর বনগা লোকাল ধরে যখন মসলান্দপুর স্টেশনে নামলাম তখন ঘড়িতে প্রায় 1:45 বাজে। দর্শক বন্ধুরা, মসলান্দপুর স্টেশনে এসে নামলাম। আমার সাথে রয়েছেন রণজিৎ দাস। তো আমরা যাচ্ছি চক্রধারী মায়ের কাছে তার সঙ্গে সাক্ষাৎ করতে। আমার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন চক্রধারী মায়ের ভক্ত রণজিৎ দাস। তার সাথেই আমি চললাম চক্রধারী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। 1 নম্বর প্ল্যাটফর্ম যেখানে শেষ হয়েছে সেখান দিয়ে আমরা স্টেশন চত্বর পেরিয়ে অগ্রসর হতে থাকলাম জনবসতি এলাকায়। চারপাশের ভালো লাগা গ্রাম্য দৃশ্য মনের গভীরে নাড়া দিল। বিচিত্র দেশ এই ভারতবর্ষ, আর বিচিত্র সব মানুষজন। আর যে সাধিকার কাছে আমি যাচ্ছি শুনেছি তিনি নাকি একজন সম্পূর্ণ স্বতন্ত্র সাধিকা। অন্য সাধক সাধিকাদের সাথে তাকে এক সূত্রে গাঁথা যাবে না। এভাবেই চলতে চলতে একসময় পৌঁছে গেলাম চক্রধারী মায়ের মন্দিরের সম্মুখে। মন্দির বলতে আমরা ঠিক যেমনটা বুঝি এখানে তেমনটা কিন্তু দেখতে পেলাম না। অনেকটা ঝুপড়ি ঘর বললে মোটেই অত্যুক্তি করা হবে না। তবে এই ঘরের ভিতরেই আছে সব দেবদেবীর মূর্তি, একটি যজ্ঞকুণ্ড, আর আছে পায়রা, কচ্ছপ, হাঁস, টিয়া পাখি ইত্যাদি। মাতাজি, এই ত্রিশূলগুলো সব শিবের ত্রিশূল? আমি লকডাউন থেকে পারবো। আচ্ছা, করোনা করোনা থেকে আপনি এই মায়ের আবির্ভাব হচ্ছে আপনার উপরে? মায়ের আদিভাব, তার আগেও আদিভাব ছিলাম কিন্তু অতটা ঘনিষ্ঠান ছিলাম না। লকডাউন থেকে আমি এরম ঘনিষ্ঠান হয়েছি যাতে আমার অল ইন্ডিয়া বাচ্চার ভিক্ষা মেঙেছি, তাই দিয়েছে। আল্লাহও দিয়েছে, খোদাও দিয়েছে, ভগবানও দিয়েছে। তো আল্লাহর কেন মসজিদ বানা? এবার আমার ধন্যবাদ। অনেক একটা খাবার জন্য যদি আমি সব কিছু করতে পারি তাহলে কেন হলো এটা? মসজিদে একটা আলাম হতো তো প্রত্যেকটা বাচ্চার ইমান হতো, কেন হলো? আর আমি তো ভেবেছিলাম আমি তো নর্মাল একটা ঠাকুরের ভক্ত, তো আমিও চেয়েছিলাম যাতে আমার বাচ্চারা যেন সুরক্ষা থাকে, ভালো থাকে। তো এটাই আমি চেয়েছিলাম। আমার জন্মস্থান। আচ্ছা, এইখানে আপনার জন্মস্থান? হ্যাঁ, ওই বাড়িতে আমার জন্ম। আচ্ছা, ওই বাড়িতে জন্ম, ওটা আমার বাবা বিক্রি করে দেয়। আর এখানে এটা আমার মায়ের জায়গা। আপনার নাম চক্রধারী মা কিভাবে হলো? চক্রধারী মা হয়েছে লকডাউন থেকে। আমার ভক্তরা নাম রেখেছে গড়িয়া 1 নম্বর ওয়ার্ড। গড়িয়া 1 নম্বর ওয়ার্ড। আমি ওখানে বাবা ভোলানাথের ত্রিশূল পেয়েছিলাম। সেই ত্রিশূলে সোনার টিপ আছে আর বেলপাতা আছে। আর দ্বিতীয় কথা, সব থেকে শুরু হলো আমার আদিগঙ্গা, মহাতীর্থ কালীঘাট, আদিগঙ্গা, মহাতীর্থ কালীঘাট, আদিগঙ্গা। মা সবকে নিয়ে কি ঠিক? সেই ত্রিশূল কোথায়, যে ত্রিশূল পেয়েছিলেন? এখানেই আছে। দেখান সেই ত্রিশূলটা। এই যে করোনা লকডাউন, এবার ছেলে সরা বার করুন, আস্তে আস্তে বার করুন। পার করে যাবে না, তো মোড়া হয়ে গেছে। আচ্ছা, কোনটা দেখান তো? জয় মা তারা, মা তারা, মা তারা, মা তারা, মা তারা। এই ত্রিশূলটা, আচ্ছা, এই যে হ্যাঁ। এটা গড়িয়া প্রথম করোনায়, প্রথম করোনায় আমি একে পেয়েছিলাম বিকাল 4:20। কোথায় পেয়েছিলেন? গড়িয়া। কিভাবে পেয়েছিলেন? কিভাবে পেলেন? আমি ধ্যান করতে করতে গেছি, আচ্ছা, আমি ধ্যানের চৈতন্য গেছি। তো গড়িয়া 2 নম্বর ওয়ার্ডে এই ত্রিশূল পেয়েছিলাম। তারপরে থেকে আমি এত ধূপ। আর আমার মা মনসা, আর এটা হলো আমার ছাতা। এই যে আমার বাঁধন, বট পেড়ের তলায় থাকি,
আর প্রত্যেকটা মানুষের রক্ষা করার চেষ্টা করি। কারোর ঝোলি না থাকলে, কারোর দোকান কিছু হলে কিন্তু সামনে যাব না আমি, দূর থেকে। আমি মা মনসা, পদ্মাবতী আর তারা মা। মাতাজি, এই তো হচ্ছে আপনার মন্দির, দেখতে পাচ্ছি পাশাপাশি। বলছি আমি আস্তে আস্তে বলছি। আর আপনি থাকেন কোথায় সেই জায়গাটা যদি দেখান। সব দেখাচ্ছি। এটা আমার বাবার ভিটে, আমি এসছি 30 বছর পরে। মাতাজি, চক্রধারী মা যে সবাই আপনাকে বলছে, কেন বলছে, কি করে নামটা হলো, সেটা যদি একটু খোলসা করে বলেন। আমি ত্রিশূল নিয়ে ঘুরি, রোডে ঘুরি, ঘট ঘোরে। আর আমি কারোর কাছে যাই না, দূর থেকে। আমার হাতেও ত্রিশূল আছে, দেখে নেন, হাতেও ত্রিশূল আছে। এখন এই ত্রিশূল চলছে। 5 বছর থেকে এই বাড়িতে আসার পরে আমার ত্রিশূলের ক্ষতি দেখে না, হাওয়া ঠান্ডা দিচ্ছে। আমি কারেন্ট, বিজলি, গাড়ি সব বলছি আমি, সবকে নিয়েছি আমি। আর বাচ্চার খাওয়ার লকডাউন মনে করে দেখো, বাচ্চাদের জেলখানা ছিল, জেলখানা ছিল। আর সরকার চীন মারলো ধাক্কা, সরকার নিল মস্তি, আর গরিব দুঃখিনীরা কষ্ট পেল। কেন? এই আল্লাহ তো সবাইকে বাঁচিয়েছে, এই আল্লাহকে কেন প্রতারণা করছে? তাহলে আপনি কি সবাইকে নিয়েই সাধনা করছেন? হ্যাঁ। আল্লাহ, ভগবান, সবাই, সবাইকে নিয়ে? সবকে নিয়ে। আমি সবাইকে নিয়ে খেলার ঘর পেতেছি, যাতে আমার ভক্তরা ভালো থাকে, বাচ্চারা ভালো থাকে। অনেক লোক বলে আমি ভণ্ডামি, অনেক লোক বলে আমি টাকা খাই, কিন্তু না, আমি কারোর কাছে 1 টাকার জন্য যাই না। বাবা বলে দাও, কারোর কাছে যাই না। আমি 5টি কচ্ছম পেয়েছিলাম, 5টি কচ্ছম ক্ষতি করেছে। তারপরে 5টি কি কচ্ছম? কচ্ছম এটা কি জিনিস? বাবার বাহক, ভোলেনাথের বাহক। কোথায়? ওখানে দেখান আছে, না। 5টি দেখান। কচ্ছম ক্ষতি হয়েছে। তারপরে 4টে আসলো, 4টের থেকে ক্ষতি হলো আমেদাবাদ। এই মন্দিরে কখনো 1 টাকা ফুরায়নি। হোটেল ভান্ডার কেন ক্ষতি করলো? আপনার ভক্তরাও তো অনেকে আসেন এখানে। ভক্তদের সব আটকে দিয়েছে। এই দেখো বাচ্চা, এই কচ্ছপ পেলেন কোথা থেকে? এটা কি করে পেয়েছি সেটা আমি বলতে পারবো না বাবা। এই দেখো সোনামণি, বাবা, বাবা আমি। এরা তো জলে থাকে ভাই। এরা শীতের সময় আমার কাছে থাকে, কম্বলের তলায়। আচ্ছা, এরকম কটা আছে? 3টে আছে, এখন 3টে প্রভু আছে। তাই এরা এলো কি করে এখানে? এলো কি করে সেটা আমি তোমাকে বলতে পারবো না, এটা দৈব শক্তি। এই কচ্ছপকে তো খাবারও দিতে হয়, কি খাবার দেন? এরা খাবার খায়, দানা। একটা করে টিয়া পাখি আছে, টিয়া পাখি আছে 3টে, শিব, পার্বতী আর লগ্গা পায়রা আছে। চলুন দেখি আমরা মন্দিরের ভেতরে যাই। চলো চলুন। লাইট জ্বলে, আমাকে লাগে নৌকে দাও আছে। এই যে বাচ্চা আসো। আচ্ছা, এর জলের মধ্যেই আছে কচ্ছপগুলো। হ্যাঁ, ওই যে 3জন ওখানে থাকে। আর এই হোম 24 ঘন্টা জ্বলে। আচ্ছা, আমি আগুন নিয়ে জ্বলেছি তো 24 ঘন্টা। শ্মশানের কয়লা আছে, কোন জায়গার কয়লা আছে তাও জানি আমি। তো এরা কি ক্ষতি করেছে দেখো, এরা মা গঙ্গা, এটা যমুনা, এটা মা মনসা, এটা মা সীতারা, এটা শ্মশানকালী। ভোটের দিন পেয়েছি, আমার কষ্ট চুরি হয়ে যায় সেই দিনে। তারপরে সে বাসি যায়, এটা 1 ডুবে পেয়েছি। বাবুঘাট, আমি বাবুঘাটের বাদক। এই হলো তারা মা শ্মশানকালী, শ্মশানকালী আর তারা মা। আর এই যে আমার করে দাও সোনা মাম্মা। বাবা দেখো তোমার ভক্ত এসছে, দেখো তোমাদের যদি কিছু ওরা বাঁচাতে পারে। যদি বলে এরা কি অপরাধ করেছে। এগুলো সব পোষা পায়রা না? পোষা না, এগুলো আমি প্রত্যেকটা বাচ্চার জন্য বাঁধন করে রেখেছি। আচ্ছা, লক্কা পায়রা। অল ইন্ডিয়া বাঁধন, এটা অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া বাঁধন। তো এরা কি অপরাধ করেছে? এদের পাখনা ঝরে যাচ্ছে, এদের পেছন থেকে রক্ত বেরোচ্ছে। কেন? এই মন্দিরে প্রত্যেকটা বাচ্চার সুরক্ষা হয়, কুকুর পর্যন্ত বেঁচে যায় প্রভুদের। এইটা পেয়েছি শ্মশানকালী ভোটের দিন। এটা পাথরের? হ্যাঁ। বেশ, বাহ, খুব সুন্দর। কিভাবে পেলেন এই মাকে? সেটা আমি জানি না, আমি কিচ্ছু জানি না বাচ্চা। এই যে মা আবার কালী। এই দেখো, এটাও এসছে, এটা আমার প্রথম স্মৃতি।
এই আমাকে জাগিয়েছে বাবা লোকনাথ। বাবা লোকনাথ জাগিয়েছে। কোথায় থেকে এসছে বলো? শ্যামনগর শ্মশান। এইটা হলো আমার মালা। কই আমার মালাটা দেখাবো না? নেই, ওখানে আছে। তবে এই প্রদীপ যদি না নেবে আমার মাথা খারাপ। এখানে আমি মন্দির করার পরে এখানে ঘট বসিয়েছিলাম, ঘটে নারকেলের চারা হয়েছিল, সেটা ওইখানে রেখে দিয়েছি। তুমি যদি না আসো তো আমি তোমার কাছে আমি 3 বার দর্পণ করব, 3 বার জপ করো, 3 বারের মধ্যে ঢুকে যাবে তুমি। 108-এর মধ্যে ঢুকে যাবে। এটা আমার ভোলেনাথের শক্তি, দেখে নাও। আমি বাংলাদেশে ঢুকে যাই, আমি সব জায়গায় ঢুকি। এখানে বসে আমি সব জায়গায় ঢুকি। একটা পুকুরে একটা বাচ্চা পড়ে গেছে, কোথায়? বাংলাদেশ। সেখান থেকে আমি এখান থেকে মোবাইলে বললাম, এই বাচ্চা ওই অমুক জায়গায় আছে। সঙ্গে সঙ্গে আমাকে বললো, মা পেয়ে গেছি, হ্যাপি নিউ, তুমি কোথায় থাকো? তো আমি বললাম আমি ওপরে থাকি। সুবহানাল্লাহ। আর ভগবানকে ডাকো, মনসা মায়ের জয় হোক, তারা মায়ের জয় হোক, হারার মহাদেব। তো আমাকে তাই বলেছে। যাই, এই যে এই মালাটা, এটা আমার শক্তি। আচ্ছা, এই মালা কোথা থেকে পেলেন আপনি? এটা ভোলেনাথের মালা। আমি সারা অল ইন্ডিয়া দুধ ঘুরে বাবার মাথায় জল ঢালতাম। সারা অল ইন্ডিয়া ঘুরে ত্রিশূল নিয়ে ঘুরে 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 বাবার মাথায় জল ঢালতাম। বলছি করোনার সময় থেকে আপনার মধ্যে মায়ের আবির্ভাব হয়। আবির্ভাব এবং তার আগের থেকে আছে, কিন্তু আমি অতটা করতাম না। আমি তো একা ছিলাম, আমি কলকাতায় ভাড়া থাকতাম। তারপর থেকে আপনি এই ভক্তদের কাজ আপনি করেন। ভক্তদের সেবা। আচ্ছা, তো কথা হচ্ছে যে আপনার সাধনা সম্পর্কে বলুন, আপনি কি সাধনা করেছেন? আমি সাধনা, এই যে এতগুলো ঠাকুরের সাধনা করি যাতে আমার প্রত্যেকটা বাচ্চা সুরক্ষা থাকে। আর আমি এক জায়গায় বসে ধ্যান করি। আর আপনার গুরুদেবকে আমার গুরুদেব এই যে। আপনি তো কারোর কাছ থেকে মন্ত্র আমি পেয়েছেন? মানুষের গুরুদেব নয়, আমার গুরুদেবে আর আমার গুরুদেব স্বয়ং ভোলেনাথ আইনি আর তারা মা। আচ্ছা, আর আমাকে কোনো সাধুর সাথে সংকট করতে দেয় না, কোনো পুরুষের সাথে সংকট করতে দেয় না। আর আমি যদি রাস্তায় বেরোই তো আমার যথাযথ মায়ের প্রসাদ, আগুন সব কিছু আমাকে নিয়ে বেরোতে হয়। কি বললাম বুঝেছো? আচ্ছা, মানে আমি কোথাও যদি যাই তো আমাকে সব কিছু নিয়ে যেতে হয়। আচ্ছা, প্রথম আপনার মধ্যে কিভাবে মায়ের আবির্ভাব হলো সেটা যদি একটু বলেন। মাকে আমি ভালোবাসি, কি জানো মা, আমি গান গেতাম, মায়ের গান করতাম, বাবার ধ্যান করতাম, তাতেই আমার মা আমার বাবা। আবার এরা আমাকে শনিবার মঙ্গলবারে আমার মধ্যে থাকতো, আর তারপরে থাকতো গাজী বাবা। আগুন, কেউ যদি নোংরা কথা বলতো তো আমার গা আগুন হয়ে যেত। তো আশা করি সবাই ভালো থাকে। দেখো প্রত্যেকটা ভক্তর ফটো ঘটে ঘটে বসিয়েছি, সবার কাজ হয়ে যায়। আমি 1 টাকা নিই না, কিন্তু কাজ করছি আমি না মা, তো মাকে এসে পুজো করতে হবে না। আউটশট। তো আশা করি আমার মন্দিরটা যেন আমার বাচ্চাদের কাছে হাওয়ালা করে যেতে পারি। সময় আমার শেষ, যেদিন আমি চলে যাবো সেদিন সব বাচ্চা বুঝবে আমি রাস্তায় কেন নাচি, রাস্তায় কেন ত্রিশূল নিয়ে বসি। বাচ্চা ঘট বসে আমার মাথায়, উনি দেখুক। দু আলাদা হয়ে গেল, আমার এই মুখ উজালা, এই মুখ কালো। ভালো করে দেখে নাও, আর ফটোটার দিকে তাকিয়ে রাখো। আচ্ছা, একদিকে কালো, একদিকে লক্ষ্মীর ঝুলি। আচ্ছা, তো এটাও থাকবে মন্দির। সেই জন্য মায়ের রূপটা ওরকম দিয়েছেন। তাই জন্য এক পাশটা হচ্ছে কালো, আরেক পাশটা হ্যাঁ, হচ্ছে ওটা শ্মশানকালী সাদা। আর তারা মা। তো বাবা যার যা কাজ করি তো মুকুব হয়ে যায়। এইগুলো কি আছে মাতাজি, এই যে এখানে জ্বলছে? এটা প্রদীপ, মঙ্গল প্রদীপ মায়ের। আচ্ছা, এগুলো সব এতগুলো প্রদীপ জ্বলছে? হ্যাঁ, 3টে প্রদীপ 24 ঘন্টা জ্বলে। আচ্ছা, সেই করোনা থেকে জ্বলে এটা। আর আপনার বুকে দেখছিলাম একটা হারও রয়েছে, হ্যাঁ। মরার হার। আছে, এটা তামিলনাড়ু থেকে এসছে। এরকম দেখান তো মরার হারটা। আচ্ছা, এটা চন্ডালের হার। এখানে আমি 10টা মুন্ডি এনেছিলাম, 10টা টেঙ্গি এনেছিলাম, সব ক্ষতি করেছে। আর এইটা হলো আমার প্রথম স্মৃতি,
এটা কি জিনিস? বামদেব হাড্ডি। হাড্ডি এটা গাড়ি ট্রেন বাচ্চাদের। হাড্ডি বলতে মৃতদেহের হাড় নাকি? হ্যাঁ হাড্ডি চান্ডাল। কি কাজে লাগিয়েছে আপনার? এটা কাজে লাগে আমার বাচ্চাদের জন্য, ট্রেন গাড়ি পাস করার জন্য। আমি কোনো খারাপ কাজে যাই না, যাই শুধু আমার বাচ্চারা যদি ভালো থাকে তাতেই আমি খুশি। আচ্ছা, আমি রাতে চলি বিজলি, আর দিনে চলি সূর্য। আমার চোখের দৃষ্টি হয়ে যায় ঘোলা। আর নরমুণ্ডগুলো কোথায়? হ্যাঁ নরমুণ্ডগুলো, যে নরমুণ্ডগুলো ছিল আপনার, সেগুলো ক্ষতি করে দিয়েছে। সেগুলো কি আছে এখনো? ক্ষতি হয়ে গেছে, তার শুধু এইটুকু আছে। এই যে এই একটা আছে, এই যে হ্যাঁ হ্যাঁ। এ কথা বলতো, এর মাথায় প্রদীপ জ্বলতো, এই আচ্ছা। কথা বলতো এখন আর বলছে না? না। এটা রামকেলিতে ক্ষতি করেছে, রামকেলিতে আমার দৃষ্টি থেকে এনেছিলাম যাকে, সে ক্ষতি করেছে। রামকেলি, সেই রামকেলির মেলায় আমি কোটি কোটি লোকরে রাস্তা পাস করি, পাবা লোকনাথ, পাবা লোকনাথ। তারপরে এটা কে দেখো, ভোলেনাথ। চলো মাথায় বসো। বসে যাও মা। রাইট। জয় তারা, জয় সর্বশাসনকারী। চাল খাস না বস। মাতাজির সামনে ঘরটা রাখুন, মাতাজির সামনে রাখুন। মাতাজি, এই যে ঘরটা দেখতে পাচ্ছি, তারপরে ঘটের চারপাশে অনেকগুলো শাখা লাগানো আছে। এটা বাঁধন। আচ্ছা, সর্ব বাচ্চার বাঁধন, অল ইন্ডিয়া বাচ্চার বাঁধন। বাঁধন বলতে কি বলতে চাইছেন? বাঁধন মানে প্রত্যেকটা বাচ্চা যেন সুরক্ষা থাকে। আর আমি পুজো করছি যাতে কোনো লোক আমাকে অ্যাটাক না করে, আমার বাচ্চাদের কাজে ডিস্টার্ব না করে। আর সর্ব বাচ্চা তার বউ বাচ্চা নিয়ে সুখে থাকে, তাদের ঝুলিয়ে আছে যেন, সেই বাঁধন। আপনি কি শুধু বাচ্চাদের কাজই করেন? বড় মানুষের যে সমস্যা থাকে? সবাইকে করি, কাউকে ছাড়ি না, সবার জন্য এটা। এখন তো পরিবারে প্রচুর অশান্তি। আরে হ্যাঁ, এই তো এসেছিল কিছুক্ষণ আগে। কি কটা এসেছিল? তিনজন এসেছিল। এই দেখ, তিনটে কাস্টমার এই দিয়ে গেছে। তা আমি এই টাকা চেয়েছি? আমি বলেছি ভাই দুধ দে। রঞ্জিত, এবার আপনার সঙ্গে আমি একটুখানি কথা বলবো। বলো রণজিৎ। বলো বাবা। তো রঞ্জিত, আপনার সঙ্গে তো আপনি নিয়ে এলেন ইনফ্যাক্ট আমাকে স্টেশন থেকে। এই কিছুদিন এসছে উনি, ঠাকুরনগর হরিচাঁদ মালার থেকে উনি এসছে। তো রঞ্জিত, আপনি কতদিন হয়েছে এখানে এসেছেন? আমি ঠাকুরনগরের সময় এসেছি। আচ্ছা, মানে কতদিন এই মায়ের সাথে আছেন, চক্রধারী মায়ের সাথে? এই তো 2-3 মাস। আচ্ছা, কেমন লাগছে আপনার এই মায়ের যে ভালো। নানা রকম দৈব কাজ করছেন? হ্যাঁ, কেমন ভালো। লাগছে আপনার? ভালো লাগছে। আর মার সম্পর্কে বলুন দুটো কথা। মা এটা দৈব শক্তির মন্দির। মা যা যা বিপদে পারে মা রক্ষা করে। শ্মশানে 48টা শ্মশান ঘুরেছে, ঘুরে এখন গোবরডাঙ্গায় গোবরডাঙ্গা যাচ্ছি, অশোকনগর যাচ্ছি, চারঘাট শ্মশান যাচ্ছি। চারঘাট শ্মশানে সব লোকেরা বটপাড়ি চলছে, আমি ওখানে চাই আমার মায়ের মন্দিরটা হোক। আচ্ছা, সেটা তাহলে আপনার মনের একটা ইচ্ছে হচ্ছে যে আপনার এখানে একটা মন্দির হবে। এখানে হোক, চারঘাট শ্মশানকালীর মন্দির হোক, আমার এটা চাই। আর বাচ্চারা গরিব দুঃখিনীরা খাক। আচ্ছা মাতাজি, আপনি এই যে 48টা শ্মশানে ঘুরলেন, তো এত শ্মশানে গেলেনই বা কেন, আর কি লাভ হলো আপনার? জানি না, এরা নিয়ে যাচ্ছে। তুই কি নিবি? বিস্কুট নিবি, মোহর নিবি, সোনা দানা নিবি? কিচ্ছু নেবো না, শুধু তোমাদের ভালোবাসা নেবো। তখন আমাকে কি দিল? ভিক্ষার ঝুলি, ওই যে ঝুলি। তো ওই ভিক্ষার ঝুলি নিয়ে আমি ঘুরে বেড়াই, কি প্রত্যেক বাচ্চাকে দেখে বেড়াই। কেউ টাকা দিলে আমার হাতের থেকে টাকা উড়ে যায়, আমার হাতে টাকা থাকে না।
কেউ টাকা দিলে আমার হাতে থাকে না, উড়ে যায়, সারা লোক কোটি কোটি লোক দেখে অবাক। আর এই যে গীতাগুলো দেখছো, এই গীতাগুলো প্রত্যেকটা গরিব দোকানে যায়, তাদের ঝোলি দান করি আমি। এই যে কিতাবগুলো দেখছো, গরিব দুঃখিনীদেরকে ঝোলি যায়। আমার গলার রুদ্রুক্ষ প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে দান করি, যাতে তাদের ঝোলি আসে, কিন্তু তাদের কাছে আমি টাকা নিই না। তারা যদি মন্দিরে আসে পুজো করে, এটাই আমার কাজ। আমি দৈব শক্তির ওপরে যেন কোনো অশুভ শক্তির ছায়া যেন না আসে। জয় তারা। কোথায় গেল তোর বিজলি? আস রাতে দেখি বিজলি, আর দিনে দেখি সূর্য আজ নেই। মাতাজি, আপনি বললেন যে এই হচ্ছে আপনার শয্যা, মানে এখানেই আপনি রাত্রে শয়ন করেন এবং এটাই হচ্ছে আপনার সাধনের জায়গা। এটা আমি সবসময়, এটা আমার আপস্থান। এখানে আমার পাখি থাকে, প্রত্যেক বাচ্চা। এইখানে থাকে আমার রাজা রানী ফেন্স, এখানে থাকে হাঁস। আচ্ছা, এখন আছে? হ্যাঁ আছে, মনসার বাহু আর সরস্বতী বাহু, দেখিয়ে দাও নাকি। আচ্ছা, এই শয্যা বলছেন আপনার শ্মশানের, বলতে শ্মশানের শয্যা বললে? শ্মশান খাট। শ্মশান খাট বলতে শ্মশান থেকে নিয়ে আসছেন? Yes. আর এইটা এই ঝুড়িটার ভেতর কি আছে? এই ঝুড়িটা, এগুলো সব গাজী বাবার কাপড়। এই দেখো, আমি যেখানে যাই সেখানে গাজী বাবার জিনিস পাই। কেন পারছি দেখো, কত কি আছে দেখো, সব গাজী বাবা। আর গাজী বাবার জিনিস আছে আমার মা, এটাও গাজী বাবার স্মৃতি, দেখে নাও, সব গাজী বাবার চাদর। এটা আল্লাহর কাপড়, আর এটাও আল্লাহর কাপড়, দেখে নাও। এটা খাজা গরিব নামাজ, আর এটা হলো তোমার দরগা। এদিকে ফিরুন। দরগা, এটা দরগা। তাহলে মাতাজি, আপনি আল্লাহরও পূজারি, আবার মা তারার পূজারি। সবকিছু দিয়ে একটা ছুতো দিতাম, তাতে লোকের উপকার। আচ্ছা, সবকিছু তালে তাল, গোলমাল দিয়ে, মানে সবকিছু দিয়ে আপনি চিকিৎসা করছেন? মশলা। আচ্ছা, আমি একটুখানি জিনিস দিতাম, বেশি কিছু না, এটাই আমার কাজ। এই আপনার হাতে ত্রিশূল দেখতে এটা পাচ্ছি। 18 খানা ত্রিশূল, আমার হাতে যে ত্রিশূল আছে সেই ত্রিশূলে নিয়ে এসছে। আমি করোনা লকডাউন থেকে আমি সমস্ত বাচ্চাদের দান করি। আল্লাহ আমাকে ভরপুর দিয়েছে, ভগবানও ভরপুর দিয়েছে, যাতে আমার বাচ্চারা আমার গদিতে থাকে। এগুলো কি জিনিস আছে? এটা কুরআন আছে। আচ্ছা, এগুলো বেবিদের জন্য, বাচ্চাদের জন্য। এটা বেলপাতা, এটা আমার হাতে থাকে। এই ত্রিশূলটা এখন এটা আমার হাতে থাকে, আমি রোডে নামি, এটা হাতে থাকে। এটা বেলপাতা, এটা ওং, এটা সোনার টিপ। আচ্ছা, আর এই 18 খানা ত্রিশূলের মধ্যে সোনার টিপ, বেলপাতা আছে। বেশ, ঠিক আছে। না ওই যে দুটোটা নিয়ে আসো। মা, তোমার রান্না হচ্ছে প্রসাদ। ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ। জয় শাসন কালিমা। ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ। আমার সর্ব বাচ্চা খাবে, আর আমার সর্বদেবী খাবে। মাতাজি, বলছি এটা কি মায়ের ভোগ রান্না হচ্ছে? এটা মায়ের প্রসাদ রান্না হচ্ছে। আচ্ছা, এটাকে মাকে আগে খাবার দিতে হবে, তবে সবাই খাবে। দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন মসলনপুরের চক্রধারী মায়ের প্রতিবেদন। মাতাজি মায়ের ভোগ রান্না করতে থাকলেন যজ্ঞকুণ্ডের আগুনের উপরে। আমি তাকে প্রণাম জানিয়ে ফিরে এলাম কলকাতায়। ভাষা ভরাট করতো আমার ভোলেনাথ, তো ভোলেনাথকে বন্দি করে রেখেছে। ওম ক্রিং কালিকায় নমঃ। জয় তারা। আমি কামরূপ কামাক্ষার বাঁধন।
কামরূপ কামাখ্যা এমসি বাদন। আর এর আগে ছিলাম বাবা ভোলানাথ আগুন ছিল।